সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো সকালবেলায় আমি এখন যাব তো দোকানে। তো দোকান থেকে কি আনি তো দেখো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দোকান থেকে চলে এসেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি দোকান থেকে কী এনেছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি এনেছি দোকান থেকে। তো দোকান থেকে আমি লবণ এনেছি, ডাল এনেছি, আর দুটো ম্যাগি এনেছি, আর দুটো পাউরুটি এনেছি, আর মেয়ের জন্য একটা লজেন এনেছি। আর পুজো দেবো তো তার জন্য তেল এনেছি, এনে তারপরে মেয়ের এই যে ম্যাগিটা আমি করে দিলাম। তো আমার করা হয়ে গেছে ম্যাগিটা। দোকান থেকে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ম্যাগি এনেছি। তো মেয়ের ম্যাগিটা আমি করে দিয়ে এসেছি, তো মেয়ে এখন খাচ্ছে। তো তারপরে আমি এখন যাব তো রান্না করতে। তো চলো এখন আজকে সকালবেলায় তো রান্না করব। তো কি রান্না করছি তো তোমাদেরকে রান্না করে বলছি আমি কি রান্না করেছি সকালে। সকালবেলা আমার 7টার ভেতর রান্না হয়ে গেছে। তো বরমশাই আজকে ভাত নিয়ে যাবে। তো সকালবেলায় রান্না করেছি এই যে পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আর করেছি ডিম ভাজা। তো বরমশাইয়ের এই যে ভাতটা আমি রেডি করছি। তো বরমশাইয়ের এই যে ভাতটা আমি গুছিয়ে দিচ্ছি। তো বরমশাই একটু গাড়ি পরিষ্কার করছে, তো তার জন্য বললো আমি গাড়িটা পরিষ্কার করে নিই আর তুমি আমার ভাতটা গুছিয়ে দাও। তো এই যে বরমশাইয়ের ভাতটা আমি গুছিয়ে দিচ্ছি। তো আমি একসাথেই দিয়ে দিচ্ছি ডাল আর ডাল ভাতের ভিতরে দিয়ে দিচ্ছি, কেননা কৌটায় নিয়ে গেলে তো টিফিন কারিতে নিলে পরে ঝাঁকিতে তো ডালটা পড়ে যায়। তো তার জন্য তো তারপরে দেখো এই যে ডিম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে বরমশাইয়ের ভাতটা আমি টিফিন কারিতে এই যে ভরে দিয়েছি। বরমশাইয়ের ভাত কটা গুছিয়ে দিয়ে তো তারপরে রান্না করার পরে কটা বাসন ছিল, আর সকালবেলা যে কটা বাসন লেগেছে সেই কটা ধুয়েছি, তো আর ধোয়া হয়নি। তো তারপরে আমি রান্না করার পরে তো কলপারে সব বাসনগুলো আনলাম। বাসনগুলো এনে এই যে আমি তো বাসনগুলো মেজে নিচ্ছি এখন। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে বাসনগুলো তো ধুয়ে আমি ঘরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে তারপরে দেখো বাসন কটা ধুয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি। তো বরমশাই আর মেয়ের কতগুলো জামা প্যান্ট ছিল, তো সেইগুলো ধুয়ে দিচ্ছি। তো বৃষ্টির কারণে ধোয়া যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। তো দেখলাম আজকে সকালবেলায় যখন রোদ উঠেছে তো সকালবেলায় আমি স্নান করে নিয়েছি। তো একবারে আমি ওর জন্য যে জামা কাপড় কটাও ধুয়ে নিয়ে একবারে তো তারপরে আমি স্নান করে ঘরে এসে পুজোর থালা বাসনগুলো মেজে তো তারপরে আমি পুজোটা দিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের আর দেখাইনি, তো সেটা আমি অফ ক্যামেরায় করেছি, কেননা তো একটু সমস্যা হচ্ছিলো, তো ওই জন্য আমি ব্যস্ত ছিলাম। তো তারপরে দেখো আমি থালা বাসন কটা মেজে তো এসেছি। এখন এই যে সবজি কাটতে বসেছি, তো দুপুরে আবার রান্না করতে হবে।
তো মেয়েকে রেডি করার আগে আমি তো দুপুরবেলায় রান্না করব বলে তো সময় ছিল, তো তার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো উচ্ছে আলুটা কেটে নিয়েছি, আর কলা আর আলু যেটা করেছি তো সেটা তোমাদেরকে দেখাইনি, তো সেটা আমি ভিডিও করিনি। তারপরে দেখো মেয়েকে তো প্রায় আমার রেডি করা হয়ে গেছে। তো তারপরে আমি মেয়েকে নিয়ে তো বেরিয়ে পড়লাম স্কুলে। তো মেয়েকে আমি 10:30টায় দিতে যাই, তো আসতে আমার 11টা বেজে যায়, তো কিছু সময় থাকতে হয়। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে তো স্কুলে দিয়ে এসে তারপরে আমি এই যে তো থালা বাসন রাখি তো টেবিলটা, সেই টেবিলটা তো এই যে আমি মুছে নিচ্ছি, কেননা তো যখন থালা বাসনটা ভুট করে থুই তো সেই জলটা টেবিলের পরে পরে তো জল হয়ে থাকে। তো তার জন্য এই যে আমি ভালো করে আবার টেবিলটা তো একটু সার্ফ দিয়েছিলাম, তো সেইটা দেখায়নি। তারপরে আমি ভালো করে এই যে মুছে নিচ্ছি, মুছে তো থালা বাসনগুলো তো সাজিয়ে আবার রেখে দেব। তো আমার টেবিলটা মোছা হয়ে গেছে, এখন আমার মোছা হয়ে গেছে। তারপরে দেখো আমি এক এক করে এই যে থালা বাসনগুলো আমি এই যে আবার তো সাজাচ্ছি, তো সাজিয়ে রাখছি আমি থালা বাসনগুলো। তো তারপরে দেখো এই যে আমি কত সুন্দর করে থালা বাসনগুলো সাজিয়ে রেখেছি। তো রাখার পরে তারপরে দেখো একটা বালতিতে আমি পরে তো মেয়েকে স্কুলে দিয়ে আসে রান্নাঘরটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন এই যে বালতিটায় আমি চাল রাখবো। তো বালতিটা আমি মুছে নিচ্ছি, তো কেননা বালতিটা না মুছে নিলে আবার বালতিটা একটু তলে ওই যে চাল রাখা হয় তো সেই গুঁড়োটা পড়ে। তো তারপরে আমি বালতিটা ভালো করে এই যে মুছে নিচ্ছি। আর হচ্ছে ছোট্ট একটা ড্রাম আছে, তো সেই ড্রামেও রাখি। তো এই যে চালটা আমি বালতিতে রেখে তারপরে যাব আমি আবার রান্নাঘরে, তো দুপুরে রান্না করব। তার আগে আমি এই যে কাজগুলো করে নিলাম। তো তারপরে দেখো বস্তায় আমি ঝেড়ে রেখেছিলাম, রেখে তারপরে আমি বালতিতে এই যে চালগুলো তো ঢেলে নিলাম, কেননা বড় ড্রামে আমি হচ্ছে রাখতে পারি না, কেননা রান্নাঘরে আমার জায়গা নেই। তো তার জন্য আমি ছোটোটাই রাখি। তা ভেবেছি রান্নাঘরটা ঠিক করে বড় একটা ড্রাম কিনে নেব, নিয়ে তারপরে এক ড্রামেই রাখবো। রাখলে পরে তো অন্য আর কিছুতে রাখা লাগবে না, একটা ড্রামেই ভরে রাখলেই হবে। তো তারপরে এই যে চালগুলো আমি ঝেড়ে এই যে বালতিতে ভরে রেখেছি। এখন যাব রান্নাঘরে, তো দুপুরের রান্নাটা করব। তো চলো দুপুরে কি রান্না করি। তো আমার দুপুরবেলায় যে রান্না করা হয়ে গেছে, তো সকালবেলায় বলেছিলাম তোমাদেরকে যে ডাল করেছি আর হচ্ছে ভাত আর ডিম ভাজা, তো সেই দিয়ে বরমশাইকে ভাত পাঠিয়েছি। তো এখন দুপুরবেলায় রান্না করেছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে দুপুরে কি রান্না করেছি। আজকে দুপুরবেলায় রান্না করেছি এই যে কলা দিয়ে আলু দিয়ে, তো বরমশাই বাটা মাছ পাঠিয়েছিল, তো বাটা মাছ দিয়ে তরকারি করেছি। আর এই যে করেছি উচ্ছে দিয়ে আর বাটা মাছ দিয়ে তরকারি, মানে অনেকগুলো বাটা মাছ পাঠিয়েছিল, তো তার জন্য আমি বাটা মাছের ঝোলটা করিনি। তো আজকে এরকম সিম্পল রান্না করলাম সবজি দিয়ে। আর এই যে সকালবেলায় বললাম না ডাল রান্না করেছি, তো এই যে ডাল রয়েছে, তো আজকে দুপুরবেলায় এই দিয়েই খাওয়া হবে। আর সকালবেলায় তো আমি রান্না করে যে ড্রামটায় জল আনতে দেবো, তো জল দিয়ে যায় সে এসেছে, তার আমি বলছি দাঁড়াও একটু ড্রামটা ধুয়ে দিই। তো ড্রামটা আমি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন হয়েছে বন্ধুরা বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তার নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।